আমার প্রিয় পান চাষী কৃষক বন্ধুগণ, সকলে আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব এবং অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় পান পাতা পচা রোধ করতে আমরা কি কীটনাশক দেব। এই মেসেজ গতকাল আমাকে অসংখ্য পান চাষী কৃষক বন্ধুগণ মেসেজ করেছে যে পান পাতা পচে যাচ্ছে, তার করণীয় কি। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করি, আপনারা মেসেজ না করে আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের কমেন্টটি ধরে ধরে আপনাদের পরিবারে যেতে পারবো এবং আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারবো। তো আসলে মেসেজ যখন করেন তখন অসংখ্য মেসেজ হয়ে যায়, অনেকের মেসেজ পড়ার মতো সময় হয়ে ওঠে না, কারণ এতগুলো মেসেজ পড়া আমার পক্ষে সম্ভব হয় না। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। প্রিয় পান চাষী কৃষক বন্ধুগণ, আপনাদের পান পাতা কীভাবে রক্ষা করবেন, পান পচা রোধ কীভাবে করবেন, সেই আলোচনাতেই আমি যাই। মূল কথা হলো যে পান পাতা যদি আপনি পচা রোধ করতে চান, তাহলে সর্বপ্রথমে যে ওষুধটির কথা বলবো, আমি বারবার বলে আসছি একই কথা, যে আসলেই ভালো মানের কীটনাশক ছাড়া ভালো মানের কীটনাশক ছাড়া আপনি কখনোই পান পাতা পচন রোধ করতে পারবেন না। তাই ভালো মানের কীটনাশক আপনাকে বেছে নিতে হবে এবং পান পাতাতে আপনাকে সেই কীটনাশকটি প্রয়োগ করতে হবে। প্রিয় পান চাষী কৃষক বন্ধুগণ, আপনারা যে কীটনাশকটি আপনাদের পানের পাতা, অর্থাৎ পান উপরের এই যে উপরের আপনারা দেখছেন 4টি পান বাদে অ্যামিস্টার টপ 2 মুখী, আমি আবারও বলছি যে মুখীটা আপনারা অ্যামিস্টার টপের পাবেন, অ্যামিস্টার টপ 2 মুখী, ফিলিয়া একমুখী মনে রাখবেন, ফিলিয়া একমুখী, কোজি কিংবা ফসল স্পেশাল 50 গ্রাম, কোজি কিংবা ফসল স্পেশাল 50 গ্রাম। এই 3টি ওষুধ যদি আপনারা একত্রে ব্যবহার করেন, ইনশাল্লাহ আপনাদের পানের পাতা একটাও পছন্দ থাকবে না। তবে আপনি প্রথম দিন যাদের পান প্রচুর পরিমাণে পচেছে, তারা প্রথম দিন অবশ্যই স্প্রে করার 5 দিন পরে আর একবার স্প্রে করবেন। তবে একটা কথা মাথায় রাখবেন, ফিলিয়া বেশি ব্যবহার করবেন না। ফিলিয়া যদি আপনার পরিমাণ বেশি হয়, তাহলে পান কুঁকড়ে যেতে পারে, উপরের পান কুঁকড়ে যেতে পারে। তাই সাবধানে অবশ্যই পরিমাণ জেনে পরিমাণ মতো ব্যবহার করবেন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সঠিক সময়, সঠিক পরিমাণ, সঠিক নিয়মে আপনি যদি কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আর যদি মনে হয় যে আপনাদের ছোট ভাই গুরুত্বপূর্ণ কথা বলেছে, তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই বলে আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।